হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। Oppo 12F এই ফোনটির সম্পূর্ণ রিভিউ আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে আসি এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে সেগুলো এক নজর একটু দেখে আসি। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে খুব একটি বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং এই ফোনটি প্রায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এবং এই ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8 GB র্যাম। এই ফোনটির দাম কত এবং এই ফোনটি গেমিং হবে কিনা সব থাকছে এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে Oppo 12F 5G। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.72 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.4 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8 GB এবং 12 GB। এই ফোনটির এক্সটার্নাল রোম হিসেবে রয়েছে 256 GB। বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত রয়েছে 3টি ক্যামেরা। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। Oppo 12F এই ফোনটির মূলত দুইটি ভেরিয়েন্ট রয়েছে। একটি ভেরিয়েন্ট হলো 8 GB র্যাম 256 GB ইন্টারনাল রোম। এটার প্রাইস হচ্ছে 34,990 টাকা, এবং 12 GB র্যাম 256 GB ইন্টারনাল রোম, এটার প্রাইস হচ্ছে 42,990 টাকা। এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সবই তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আপনি দেখার পরে ডিসিশন নেবেন এই ফোনটি কিনবেন কি কিনবেন না। সর্বপ্রথম এই ফোনটি আমার কালার এবং ডিজাইনটি অনেক সুন্দর লেগেছে, এবং এই ফোনটিতে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে রয়েছে পাঞ্চেস কাটআউট। এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বন্ধুরা, এই ফোনটির জিসিপি হিসেবে রয়েছে মালি G57। এই ফোনটিতে মূলত 12 GB র্যাম থাকার কারণে কোনো মতে ল্যাকের আশা পাইনি এই ফোনটি থেকে, এবং অ্যাপস ক্লোজ টাইম এবং ওপেন টাইম ফাস্ট এবং স্মুথলি চলছিল। এই ফোনটির সাথে থাকছে মেমোরি কার্ড স্লট। এই ফোনটিতে ক্যামেরার দিকে আমার সবচেয়ে ভালো লেগেছে, এবং এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরার মেন শুটার হিসাবে ছবি অনেক সুন্দর এবং পারফেক্ট ছিল। সবচেয়ে আমার কাছে যেটা কমতি মনে হয়েছে এই ক্যামেরার দিকে সেটা হচ্ছে ভিডিও রেগুলেশনটা যদি 4K পর্যন্ত দিত তাহলে আমার কাছে সবচেয়ে ভালো হতো। ভিডিও রেগুলেশন থাকছে 1080 পর্যন্ত। এবার আসি আমি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার দিকে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে মূলত আমার কাছে ভালো লেগেছে, কারণ এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি এবং ফটো দুটো আমার কাছে পারফেক্ট লেগেছে। এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। আপনি যদি একজন হেভি ইউজারও হয়ে থাকেন তাহলে আরামসে অনায়াসে একদিন কেটে যাবে। এই ফোনটিতে রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং, যা 65 মিনিটে 100% চার্জ তুলতে সক্ষম। এই ফোনটিতে রয়েছে Android 14। ফোনটিতে দিয়েছে মূলত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, যা ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। এই ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, যেন পানি এবং ধুলোবালি না ঢুকতে পারে। এই ফোনটি এই বাজেটের ভিতরে যদি আপনি গেমিং একটা ফোন খুঁজতে চান তাহলে এটা নিতে পারেন, কারণ এটা ভালো মতো ফ্রি ফায়ার অথবা পাবজি খেলে দেখা হয়েছে এই ফোনটি ভালো মতোই রান করছে, এবং এইচডি কোয়ালিটিতে খেলা যাচ্ছে এই ফোনটিতে। এই ফোনটির নেটওয়ার্ক হিসাবে রয়েছে 2G 4G এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট।
এই ফোনটি আর একটা বিশেষ গুণ হলো এই ফোনটিতে এআই ফিউচার রয়েছে। এই ফোনটিতে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো বন্ধুরা, এবার আসি আমরা এই ফোনটি কোথায় কোথায় একটু কমতি মনে হয়েছে আমার কাছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। সবার প্রথমে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটি এই বাজেটের ভিতরে ক্যামেরার দিকে একটু ফোকাস দেওয়া উচিত ছিল কোম্পানিটির। এই ফোনটির এই বাজেটের ভিতরে অন্তত 4K রেগুলেশনে ভিডিও কোয়ালিটিটা দেওয়া উচিত ছিল। আর এই ফোনটিতে থাকছে না কোনো 3.5mm জ্যাক। এই ফোনটির সবচেয়ে আমার কাছে বেশ যেটা লেগেছে সেটা হচ্ছে এই ফোনের কালার কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে, এবং সবচাইতে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই ফোনটিতে রয়েছে এআই ফিউচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ওপো 12F। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে এই ফোনটি কার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটি কার কপি মনে হচ্ছিল আপনাদের কাছে। তাছাড়া এই ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং কাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।